নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ইউবিকেবি অর্থাৎ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.ubkv.ac.in। বন্ধুরা, এই মুহূর্তে ইউবিকেবির আন্ডারে অর্থাৎ ইউজি অ্যাডমিশনের জন্য যে নোটিফিকেশন বেরিয়েছিল আপনারা সকলেই জানেন, সেই নোটিফিকেশনের পরে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনে কিন্তু লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আপনারা কিন্তু অ্যাকাউন্টটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে জানবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিও শেষ অবধি থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশ থেকে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। এছাড়াও আপনারা সকলেই জানেন যে আমরা বিশ্বভারতী সহ ইউবিকেবি, এছাড়াও ইউবিকেবি সহ বিশ্বভারতী সহ বিসিকেবি সমস্তটাই কিন্তু আজ আমরা কিন্তু সবার আগে কিন্তু আমরা আপডেট দিয়ে দিচ্ছি। সুতরাং আপনারা যারা বিশ্বভারতী সহ ইউবিকেবি সহ বিসিকেবিতে ভর্তি হতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক আপনারা কিভাবে রেজিস্ট্রেশনটা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লেখাটা ভেসে যাচ্ছে ইউজি অ্যাডমিশন নোটিফিকেশন ফর দ্য সেশন 2022-23। তো এখানে ক্লিক করার সাথে সাথেই দেখবেন একটি নতুন উইন্ডো কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে নতুন উইন্ডো ওপেন হয়ে যাওয়ার সাথে একটু আপনি স্ক্রল ডাউন করবেন এবং স্ক্রল ডাউন করার সাথে সাথেই দেখবেন এখানে লেখা আছে ইউজি অ্যাডমিশন নোটিফিকেশন নাম্বার। এখানে দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড টু এলিজিবল ক্যান্ডিডেট ডোমিসিয়েড in the state of West Bengal for admission to 4-year BSc Agriculture and BSc Horticulture courses for main campus Pundibari, Coachbihar and College of Agriculture at Majahin, দক্ষিণ দিনাজপুর under the University of Academic Session 22-23। তো এখানে আপনি কিন্তু এই যে ক্লিক হেয়ার অ্যাপ্লাই, এখানে কিন্তু অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন একটি নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে। আমি ক্লিক করছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে নতুন উইন্ডোটা ওপেন হয়ে গেছে। তো এখানে উইন্ডো ওপেন হওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে কি কি রিকোয়ার আছে, দুটো স্টেপ আছে, একটা হচ্ছে স্টেপ 1 এবং একটা হচ্ছে স্টেপ 2। তো এখানে আপনার নাম দিতে হবে, এখানে মিডিল নেম এবং এখানে আপনার লাস্ট নেম। আমি কিন্তু আপনাদেরকে আর কি ফিল আপ করে কিন্তু দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করার সাথে সাথেই এখানে আমি আমার নামটা দিলাম এবং এখানে আমার মেল আইডিটাও কিন্তু সাথে সাথে হয়ে গেল, কারণ এখানে আমার করা ছিল আগে থেকে। তো সেই কারণে এখানে আমি দেওয়ার সাথে সাথে এখানে আপনারা আপনাদের একটা ভ্যালিড ইমেল আইডি কিন্তু আপনারা দিয়ে রাখবেন এবং এখানে আপনার নেমটি কিন্তু দিয়ে রাখবেন। নেক্সট এখানে আপনার ইউজার নেম, আপনি কি ইউজার নেম দিতে চাইছেন, সেক্ষেত্রে আপনি আপনার নিজের নামটাই দিয়ে দেবেন, যেটা দিয়ে আপনি আর কি পরবর্তীকালে লগ ইন করতে পারবেন। সুতরাং এখানে আপনি আপনার ইউজার নেমটাই দিয়ে দেবেন। আমি এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি, এরা আপনি যেমন দেবেন সেটা কিন্তু তেমন হবে। আমি এখানে আমার ইউজার নেমটা দিচ্ছি। আমি এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিলাম এবং এখানে আমার আধার কার্ডের নাম্বারটা এবার দিয়ে দেবো। তো এখানে আপনি আপনার নিজস্ব আধার কার্ডের নাম্বারটাও দিয়ে দেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে নিজের আধার কার্ডের নাম্বার, এখানে মানে যে ঘরগুলো রেকর্ড আছে, এখানে আমার নেম, এখানে মিডিল নেম আমার নেই, এখানে টাইটেল এবং এখানে ইমেল আইডি এবং এখানে ইউজার নেম, যেটা দিয়ে আপনি দেখুন এখানে লেখা আছে ইউজার নেম ইউজ ফর সিস্টেম লগ ইন, এখানে আপনি দিয়ে দেবেন এবং এখানে আপনার আধার নাম্বারও দিয়ে দেবেন। তো এখানে নেক্সটে ক্লিক করার সাথে সাথেই দেখবেন এখানে কি বলছে দেখুন, নো স্পেস অ্যালাউড ইন ইউজার নেম। এটা দেখানোর জন্য কিন্তু আমি আপনাদের সামনে স্পেস দিচ্ছিলাম, আপনি কিন্তু এখানে কোনোরূপভাবে স্পেস দিতে পারবেন না। সুতরাং আপনি যেরকম কোনোরূপভাবে স্পেস না দিয়ে আপনি আপনার নামটা যেমন খুশি হবে সব ছোটো হাতে অথবা যেমনভাবে আমি লিখেছি সেরকমভাবে একটা বড় হাতে, মানে নেমের প্রথম ওয়ার্ডটা বড় হাতে এবং টাইটেলে সার নেমের প্রথম ওয়ার্ডটা বড় হাতে লিখে কিন্তু আপনি নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার এখানে স্টেপ 2 চলে আসবে। স্টেপ 2 কি আছে, এন্টার ইওর ফোন নাম্বার, এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম, ওখানে আই অ্যাম নট এ রোবটে ক্লিক করে ভেরিফাই করলাম। ভেরিফাই করার সাথে সাথেই এখানে 6 ডিজিটের একটা কোড আপনার ফোনে কিন্তু চলে আসবে। সুতরাং সেই 6 ডিজিটের কোডটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। আমি একটু ওয়েট করছি 6 ডিজিটের কোডটা আসার জন্য, আমার এখনো কোডটা আসেনি। হ্যাঁ, আমার কোডটা চলে এসেছে বন্ধুরা, আমি কোডটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন এবার এখানে কন্টিনিউতে আমি ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন বন্ধুরা এখানে প্রিভিয়াস অপশন আছে আর সাবমিট অপশন আছে। তো এখানে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই দেখবেন এখানে একটু লোডিং হচ্ছে, তো দেখবেন না, একটু ওয়েট করে যান। এখানে লেখা আছে ইওর অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, লগ ইন অ্যাক্টিভেশন লিঙ্ক সেন্ড টু ইওর রেজিস্টার্ড ইমেল আইডি রিগার্ডস অ্যাডমিশন অফিস। ওকে, তো আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টটা রেজিস্টার্ড হয়ে গেল। এবার আপনার কিন্তু রেজিস্ট্রেশন যে আর কি অ্যাকাউন্ট সাকসেসফুল এবং লগ ইন অ্যাক্টিভেশন লিঙ্ক, আপনার যে লগ ইনের অ্যাক্টিভেশন লিঙ্কটা সেটা কিন্তু আপনাকে আপনার মেলের মাধ্যমে আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মেলটা খুলেছি, কারণ এখানে লেখা ছিল
যে ইওর অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি লগ ইন অ্যাক্টিভেশন লিঙ্ক সেন্ড টু ইওর রেজিস্টার্ড ইমেল আইডি। অর্থাৎ আমি আমার মেলটা খুললাম এবং এখানে মেলটা খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে ইউবিকেবি অ্যাডমিশন অ্যাক্টিভেট, এখানে আমার নাম আছে এবং এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটা দিয়েছে। আমি এই লিঙ্কে কিন্তু ক্লিক করবো। ওকে, লিঙ্কটা ক্লিক করার সাথে সাথেই দেখবেন একটি নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাইরেক্ট আমরা একদম ইউবিকেবির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম এবং এখানে দেওয়া আছে ইওর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ। ইউজার নেম আমার যে ইউজার নেমটা দিয়ে আমি লগ ইন করেছিলাম সেটা দেওয়া আছে এবং একটি পাসওয়ার্ড দেওয়া আছে। তো এবারে আছে এখানে লেখা আছে ইওর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভেট। তো আশা করি আপনারা গোটা ব্যাপারটা আপনাদেরকে আমি পুরোটা ভালো করে দেখাতে পেরেছি এবং আপনারাও সমস্তটা ভালো করে বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোথাও কোনো রকমভাবে কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে তো সেক্ষেত্রে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা আমাদেরকে পার্সোনালি টেলিগ্রামে মেসেজ করতে পারেন। তো আমরা কিন্তু আপনাদেরকে সদুত্তর দিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করবো। তো আজকে আলোচনা আমাদের এইটুকুই। তো আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।